বৌদ্ধদের ধর্মীয় উৎসব প্রবরণা পূর্ণিমা আজ। বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৌদ্ধদের মতে প্রবরণা আত্মশুদ্ধি এবং অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। এদিন গৌতম বুদ্ধ নিজ ধর্ম প্রচারের জন্য তার ভিক্ষু সংঘকে নির্দেশ দিয়েছিলেন। ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাসের সমাপ্তিও হয় এই দিনে। প্রবরণা পূর্ণিমা উপলক্ষে আজ সারা দেশে থাকছে নানা ধর্মীয় অনুষ্ঠান। বৌদ্ধ বিহারগুলোতে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা, বুদ্ধ কীর্তন, ফানুস উড়ানো সহ বিভিন্ন আয়োজন রয়েছে। বৌদ্ধদের ধর্মীয় উৎসব প্রবরণা পূর্ণিমা আজ। এ নিয়ে জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, প্রবরণা উৎসব উপলক্ষে আজ কি কি আনুষ্ঠানিকতা আছে সেখানে বিস্তারিত জানাবেন। দেখুন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের আজকে যে দ্বিতীয় ধর্মীয় উৎসব প্রবরণা সেটি আজকে উদযাপন করা হবে। আমি এই মুহূর্তে রয়েছে খাগড়াছড়ির ইয়ংডা বৌদ্ধবিহারে। এটি এখানকার সবচেয়ে পুরনো একটি বৌদ্ধবিহার। এখানে কিছুক্ষণ পরে অর্থাৎ সকাল 9টা থেকে এখানে কিন্তু প্রবরণার যে আয়োজন সেটা শুরু হবে। আপনি জানেন আজ থেকে 2500 বছর আগে গৌতম বুদ্ধের যে বুদ্ধত্ব লাভ, এরপরে আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু করে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই 3 মাস বর্ষাবাস শেষে এই প্রবরণার যে উদযাপন সেটি করা হয়। আমরা দেখছি খাগড়াছড়ির ইয়ংডা বিহার ছাড়াও এখানকার 9 উপজেলায় যে সমস্ত বিহারগুলো রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা বিহারে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা তাদের রীতি মেনে কিন্তু এই প্রবরণার আয়োজন হবে। কিছুক্ষণ পর এখানে ধর্মীয় আলোচনা সভা সেটি শুরু হবে এবং একই সাথে এখানে তার ধর্মীয় যে দেশনা সেটা বৌদ্ধগুরুরা সেটা প্রদান করবেন। এবং এই উৎসবকে কেন্দ্র করে আমরা দেখেছি খাগড়াছড়ির প্রতিটি বৌদ্ধবিহারে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি রয়েছে। আপনি জানেন খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতা সেটিকে মাথায় রেখে কিন্তু এই বৌদ্ধবিহারগুলি তার বাড়তি নিরাপত্তা বিধান করা হয়েছে। আমরা দেখেছি এই বিহারের বাইরে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য সেটি মোতায়েন করা হয়েছে। তবে আমরা যে আয়োজনটি এখানে আসলে 9টার দিকে শুরু হওয়ার কথা, এখন আসলে বুদ্ধ যারা পুণ্যার্থী রয়েছে তারা আসতে শুরু করেছে এবং কিছুক্ষণ পরে এখানে আসলে অনেক মানুষের বা যারা বুদ্ধ পুণ্যার্থী রয়েছে তাদের সমাগম হবে এবং আজকের এই আয়োজনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন বিহারগুলোতে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়েছে এবং আজকে রাতে কিন্তু সন্ধ্যার দিকে এখানে কিন্তু ফানুস উড়ানো হবে। একই সাথে আপনি জানেন সাম্প্রতিক যে গুইমেলা যে সহিংসতা হয়েছে, প্রতি বছর এই বিহার থেকে কিন্তু জল প্রদীপ বা রিচি সেটি বাসানো হতো নদীতে, কিন্তু আজ এবার সেটির যে অর্থ অর্থাৎ সেটির যে নির্মাণের যে অর্থ সেটি গুইমেলায় সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যে সব মারমাপল্লীটি রামসুবাজার সেখানে ক্ষতিগ্রস্তদের মধ্যে দেওয়া হবে বলে এই মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। কিছুক্ষণ পরে এখানে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং এখানে আমরা দেখছি যে ধর্মীয় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং আজকের এই প্রবরণা উপলক্ষে ধর্মীয় তাদের যে নানা যে রীতির মেনে তাদের যে আয়োজন সেটি কিছুক্ষণ পরে শুরু হবে। এই ছিল ইয়ংডা বৌদ্ধবিহার থেকে প্রবরণা উদযাপনের সবশেষ। প্রবরণা পূর্ণিমা আজ এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।